नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন। আজ রান্না হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটাকে আমি জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত। এবার আমি ফুলকপির জলটা ঝারিয়ে নিয়েছি। কেটে রাখা আলুগুলো আমি এখন ভালো করে নেড়ে নেব। এই মশলাটাকে এখানে পেস্ট করে নিয়েছি আর আমার আলুও নাড়া হয়ে গেছে। তাই এটাকে নামিয়ে নেব আমি। তো এখন আমি কপিগুলো নেড়ে নিচ্ছি। কপিগুলো এখানে ভালো করে ভাজা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ফোড়নে দিচ্ছি জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা। আর আমি দিচ্ছি অল্প একটু হিং। সবটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে। এখন আমি দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন এটা দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে জল। এখন আমি এতে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। আমি কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমার এখানে ময়দা মেখে নিয়েছি, ঢেকে রেখে আমার তরকারিও প্রায় হয়ে এসেছে। এটা আমি একটু অল্প চিনি দিয়ে দেবো। দেখবো ঘি। তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি একটু বেগুন ভাজা করবো, সেজন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। বেগুন আমি একে একে সব বেগুনগুলো ভেজে নিয়েছি। একটু সিমই বানাবো, একটু কড়াতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। সিমইটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো দুধ। এতে আমি একটা এলাচ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন। ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। সিমইটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে বেশি কেটে নিয়েছি ছোট ছোট করে। এর থেকে এরকম করে গোল গোল পাকিয়ে নিচ্ছি। আমি এখানে সব গোল করে নিয়েছি এইভাবে। এখানে আমি কড়াতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি।
একে একে সব লুচিগুলোকে আমি এভাবে ভেজে নেব। ওর লাইন আছে ডিস্টার্ব হয় বলে আমি কেটে দিয়ে বলছি। ঠিক আছে, করে দিচ্ছি। তো আমার এখানে অষ্টমী রান্না কমপ্লিট। আপনাদের রান্নাবান্না কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। আবারও সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।